আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 28 জুলাই 2025 রোজ সোমবার সারা দেশের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বৃদ্ধি পেতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট। নিম্নচাপের প্রভাবে আগামী 72 ঘন্টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাতে ডুবতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতে একটানা ভারী বর্ষণের প্রভাবে আবারও ভয়াবহ বন্যা এবং পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে আজকে বিশেষ সতর্কতা রয়েছে আবহাওয়া বার্তায়। অন্যদিকে সমুদ্র অঞ্চলে ভারী ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কারণে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া দফতর। তো প্রিয় দর্শক, বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে। দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আপডেট আমরা আজকে তুলে ধরবো। ইউরোপিয়ান, আমেরিকান রাডার এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তরের রাডার থেকে কি আপডেট এই মুহূর্তে উঠে আসলো সবশেষ জানিয়ে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইকে ক্লিক করে দিবেন। এবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আজকের সবশেষ আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপটি দেশের মধ্যে অবস্থান করছে। এজন্য সকালের পর হতে আজকে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘ সিলেট বিভাগ হতে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে আনাগোনা করছে। বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত, কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে দেখা গেছে। আজ রাতের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত আজ রাতের মধ্যে হতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও রংপুর বিভাগের দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে আজ রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা আজকে রাতের মধ্যে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে। এই 3 বিভাগে পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটানা 72 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি প্রিয় দর্শক, দেখা যাচ্ছে সোমবার 28 জুলাই ঢাকা বিভাগ হতে শুরু করে প্রত্যেকটা বিভাগেই ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ঢাকা বিভাগের আপডেটে দেখা যাচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে টাঙ্গাইল, গাজীপুর, বালুখা অঞ্চলগুলোর আশেপাশে দিয়ে কালীহাটি, জলছাত্র, এদিকে বাংশাইল, মানিকগঞ্জ এবং এদিকে নগরপুর, শিবালয়, রাজবাড়ী, পাংশা, ফরিদপুর জেলা, এদিকে মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া অঞ্চলগুলোর অধিকাংশ জেলা জুড়েই একটানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। গত কয়েকদিন বৃষ্টিপাত হচ্ছে তা খুবই সামান্য, তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি, ঢাকা বিভাগে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকার প্রত্যেকটা জেলার ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এবং তীব্র ভ্যাপসা গরম আস্তে আস্তে কমে আসতে পারে। অন্যদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে মাগুরা জেলা থেকে শুরু করে এদিকে যশোর, নড়াইল, অভয়নগর অঞ্চলগুলো এবং এদিকে খুলনা, সাতক্ষীরা, গেলাতলা, ডুমুরিয়া, এদিকে মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, সুন্দরবন অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়েই একটানা 48 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চলগুলো এবং ঝিনাইদহতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল বিভাগে ভারী বর্ষণ হতে পারে। বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, দশমিনা, ভোপাল, মোটামুটি বরিশাল বিভাগের প্রায় 6টি জেলার ওপর দিয়েই একটানা 72 ঘন্টা পর্যন্ত ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে বরিশালের কোথাও কোথাও বন্যা পরিস্থিতি হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কুমিল্লা, বড়িচং, হোমনা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণ হতে পারে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি এবং এদিকে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম অঞ্চলের প্রায় অধিকাংশ জেলা জুড়ে দেখা যাচ্ছে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কার কথা রয়েছে এবং বিশেষ সতর্কতাও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাহাড় ধসের ব্যাপারে। তো চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টিপাত আসছে, আপনারা সবাই আজ থেকে সতর্কতা অবলম্বন করুন। এবার আসছে সিলেটের আবহাওয়ার রিপোর্টে। সিলেট বিভাগে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অধিকাংশ জেলা জুড়ে বিক্ষিপ্ত মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেটে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে কমে আসারও সম্ভাবনা রয়েছে। তো সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমরা এবার আসছি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, এদিকে রাজাপুর থেকে নালিতাবাড়ি, বাহাদুরাবাদ পর্যন্ত অধিকাংশ জেলা জুড়েই একটানা বিচ্ছিন্নভাবে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের তেমন কোনো আভাস নেই ময়মনসিংহ বিভাগে। এবার আসি রাজ্যের আপডেটে। রাজ্যের পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, তাড়াশ, এদিকে দেখা যাচ্ছে নন্দীগ্রাম, বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে
অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ অঞ্চলগুলো এবং এদিকে সিরাজগঞ্জের দু এক অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন পর বৃদ্ধি পেতে পারে। এবার আসছে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলাতে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই। রংপুর বিভাগে বৃষ্টিপাত হলেও তা খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা আগামী 1 আগস্ট থেকে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই কদিন একটু ভ্যাপসা গরম থাকতে পারে। এবার আসছে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া জেলার অধিকাংশ জেলা জুড়েই দেখা যাচ্ছে একটানা ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, নলহাটি অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও দেখুন, এদিকে বেলডাঙ্গা, করিমপুর এই অঞ্চলগুলোতেও বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তের সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা যে দেখতে পাচ্ছি, পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতার অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি অঞ্চলগুলোতেও বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। তা দক্ষিণের জেলাগুলির তুলনায় অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের রামবাস, আগরতলা, রামপুর, আইজল, শিলচর, কোলাই সব অঞ্চলগুলোতে, চট্টগ্রাম বিভাগে যে মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে ওই মুহূর্তে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, 29 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা 29 ও 30 তারিখ পর্যন্ত এই 2 দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের অধিকাংশ জেলা জুড়ে। শুধুমাত্র রংপুর বিভাগ ব্যতীত দেশের 7 বিভাগের উপরে টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 31 তারিখের পরেও দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকছে, বাকি অন্যান্য বিভাগ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। এছাড়াও যদি পরবর্তী আমরা 3 দিনের আবহাওয়া আপডেট দেখি, পরবর্তী 3 দিনের মধ্যে খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে প্রায় দেখা যাচ্ছে 100-150 মিলিমিটার, কোথাও কোথাও 200-250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগেও 200-250-300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 3 থেকে 10 দিনের মধ্যে। সিলেট, ময়মনসিংহ বিভাগেও পরবর্তী 10 দিনের মধ্যে একটানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও একটানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। 28 জুলাই সোমবার দেখা যাচ্ছে ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। 29 তারিখে তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 1 তারিখের পর হতে দক্ষিণবঙ্গে এবং মধ্যাঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।